আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস কিচেন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আজকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ সহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম টেবিল ম্যাটে। এটা দিয়ে আপনারা টেবিল ম্যাটও করে নিতে পারবেন, ফ্লোর ম্যাটও করতে পারবেন, সাথে আবার গ্লাস ম্যাটও তৈরি করে নিতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু টিপস শেয়ার করেছি, ওই টিপসটা ফলো করে আপনারা অবশ্যই আপনাদের পছন্দসই সাইজ অনুযায়ী অবশ্যই টেবিল ম্যাট, গ্লাস ম্যাট, ফ্লোর ম্যাট তৈরি করে নিতে পারবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, নতুন আপুদের জন্য শেয়ার করে দিবেন। আর আপনারা যখনই সাবস্ক্রাইব করবেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন তাহলে আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। স্লিপ নট করে নিচ্ছি। এবার 5টা চেইন করে নিচ্ছি। পাঁচটা চেইন করে নিচ্ছি। 5টা চেইন করার পর আমরা প্রথমে যেটা চেইন করেছি ওইখানে আমরা একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখন 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। এখন আমরা ওই সার্কেল থেকেই কাজটা করব, কিন্তু ওই সার্কেল আমরা এখন ডাবল কুশি করে নিব। এক, দুই। আমি এখানে মোট 17টা ডাবল কুশি করব। প্রথমে 3টা চেন সহ 18টা ডাবল কুশি কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরলাম। এবার আমি প্রথমে যেখানে 3টা চেন করেছি ঠিক ওইখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিয়েছি। এবার 3টা চেন করে নিচ্ছি। আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল কুশি। 3টে চেন করে নিলাম। এবার যেই চেন থেকে আমরা 3টা চেন করে নিয়েছি, অর্থাৎ যেখানে আমরা জয়েন দিয়েছি ওইখানেই আমরা আবারও একটা ডাবল কুশি করে নিব। আঠারোটা ডাবল কুশি করেছি। এখন আবার এইখানে আমাদের এই চেনের মধ্যে একটা ডাবল কুশি, আবারও একই চেনে আর একটা ডাবল কুশি। অর্থাৎ ঘর বানানোর নিয়ম হচ্ছে এটাই, একটা ডাবল কুশি, আবারও একটা ডাবল কুশি। স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। এখন আমরা প্রত্যেক ঘর 2টা করে ডাবল কুশি করে বড় করতেছি। প্রথমে আমাদের ছিল 18টা ডাবল কুশি, এখন হবে আমাদের 36টা ডাবল কুশি। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমরা আবারও 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর এবার আমরা পরবর্তী রাউন্ডের জন্য কাজ করব। এখন আবারও 3টা চেন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেন করে নিয়েছি। এখন আমরা আবারও ফাঁকা করার জন্য 2টা চেন করে নেব। 4 5, অর্থাৎ এই লাইনে আমরা 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করার পর আমরা এখন একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করে আবার আমরা একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে আবারও একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেন করে নিচ্ছি। একটা চেন স্কিপ করে আমরা পরবর্তী চেন আবারও একটা ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু কাজটা করার সময় অবশ্যই চেন থেকে নিব। দেখুন আমরা শুধু চেন থেকে নিচ্ছি। যে দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের এবার আমরা এখানে 5টা চেন করেছিলাম, 1 2 3, 3টে চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব।
দেখুন এবার এখানে যেহেতু এবার একটা চেইন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব, যেহেতু এখানে একটা আমি আবার অন্য কালারের সুতা জয়েন দিব, সেই জন্য প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। আমরা এখান থেকে জয়েন করতেছি। এখন স্লিপ নটটা কুশের মধ্যে নিয়ে আমরা টেনে নিয়ে এখানে এবার পিছন দিক থেকে নিয়ে এইভাবে একটা চেইন করে দিলাম। আমাদের এখন সুতাটা কিন্তু আটকে গেল। দেখুন এখন আরও দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করে নেওয়ার পর এখন আমি এখানে ডাবল কুশি করে নিব দুইটা, এক দুই, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এখন আবারও এই ঘরে আমরা আবারও দুইটা ডাবল কুশি করে নিব। এইভাবে করতে করতে আমাদের কাজটা কিন্তু গোল সার্কেলটা বড় হয়ে যাবে। দুই, তিন। দেখুন এই রাউন্ডের কাজ হচ্ছে মূলত এটাই, প্রত্যেক ফাঁকা ঘর থেকে আমরা তিনবার করে ডাবল কুশি করে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি আবারও তিনটা এখানে যে তিনটা চেন আছে ওই তিনটা চেনে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পর এখন আমি আবারও তিনটা চেন করে নিচ্ছি। এক দুই তিন, তিনটা চেন করি, তিনটা চেন করে নিয়েছি। আবার দুটো চেন করে নিব জয়েন দেওয়ার জন্য। এবার একটা চেন স্কিপ করে আমরা পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নিব। আবারও দুইটা চেন, আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। আবারও দুইটা চেন, আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এক দুই তিন, তিন নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিচ্ছি। একটা চেইন করে নিয়ে আবার আমরা এখানে অন্য সুতা দিয়ে কাজ করবো, সেই জন্য এই সুতাটা কেটে নিব। আবারও হলুদ সুতা স্লিপ নট দিয়ে এখানে একটা আমরা এখানে স্লিপ নটটা আমরা এখানে জয়েন করে নিচ্ছি। একটা চেইন করে নিয়েছি, একটা চেইন করে নিয়ে নেওয়ার ফলে এই স্লিপ নট সুতাটা জয়েন হয়ে গেল। আরও দুইটা চেইন করে নিচ্ছি, এক দুই, দুইটা চেইন করে নিলাম। দুইটা চেইন করে নেওয়ার পর এবার কাজটা আমরা ঠিক আগের মতো এখানের মতো আবারও তিনটা ডাবল কুশি করব। আমরা জানি তিনটা চেইন সমান একটা ডাবল কুশি, সেজন্য এখানে আমরা দুইটা ডাবল কুশি করে নেব। এক দুই, এখানে তিনটে ডাবল কুশি হয়ে গেছে। এবার আমরা আবার পাশের ফাঁকা ঘর থেকে তিনটে ডাবল কুশি করে নিচ্ছি। আবারও এই ফাঁকা ঘর থেকেও আমরা তিনটে ডাবল কুশি করে নেব। এক দুই তিন। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আবার আমরা
যেখানে 3টা চেন আছে ওইখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এবার আবারও চেন করে নিচ্ছি, 1 2 3, 3টা, আবারও 4 5, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, 2টা চেন আমরা ঘরের জন্য করে নিয়েছি। আবার আমরা ঠিক আগের মতো একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট, আবারও 2টা চেন, আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেন আমরা একটা ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে 2টা চেন করে নিব, একটা চেন স্কিপ করে আমরা পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট করে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আমি এখানে আবার 2টা চেন করে নিয়েছি। এখানে যে আমাদের 1 2 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। একটা চেন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব। একটা স্লিপ নট করে নিয়েছি। এবার যে কোনো একটা করে আমরা এটা সেট করে নিব সুতাটা। একটা চেন করে নিলে সুতাটা আপনার একদম সেট হয়ে যাবে। 2টা চেন করে নিচ্ছি, কারণ আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এখন 2টা চেন করে নেওয়ার পর আবারও এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2, 3টা ডাবল ক্রোশেট, আবারও ফাঁকা করে 1 2 3, ফাঁকা করে 3টা ডাবল ক্রোশেট। একইভাবে আমরা আবারও ফাঁকা করে 1 2 3, 3টা ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজও হচ্ছে আবারও আমাদের রিপিট কাজ আগের মতো। প্রত্যেকবার আমরা 3টা করে, প্রত্যেক ফাঁকা করে আমরা 3টা করে ডাবল ক্রোশেট করে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমাদের এখানে একটা ফাঁকা করা আছে, এটা তো আমরা 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3টা ডাবল ক্রোশেট করে নিয়ে আবারও আমরা এখানে 3টা চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 1 2 3, 3টা চেন করে নিয়েছি। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আর আমরা ফাঁকা করার জন্য আবারও 2টা চেন করে নিচ্ছি। মোট 5টা চেন। আমরা আগের মতো একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট করে নিব। 2টা চেন করে নিব, একটা চেন স্কিপ করে আবারও এখানে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিব। আবারও 2টা চেন, একটা চেন স্কিপ করে একটা চেনের মধ্যে পরবর্তী চেনের মধ্যে আমরা একটা ডাবল ক্রোশেট করে নেব। আবারও 2টা চেন, একটা চেন স্কিপ করে এখানে আমরা একটা ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমরা এখন কালোটা দিয়ে ফাঁকা করে নিচ্ছি। পরবর্তীতে আমি আবারও কালো কাজটা কমপ্লিট করার পর এটা জয়েন দেওয়ার পর আমি এখানে আবার হলুদ এটা দিয়ে আবার 2টা রাউন্ড করে দিব। অর্থাৎ এই কাজটা রিপিট কাজটা আমি এখানে আবারও 2বার করে তারপর ফিরব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর
এবার কাজটা দেখুন একটু মনোযোগ দিয়ে। একটা চেইন করে নিয়ে এখন আবারও যেখানে জয়েন করেছি ওইখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এইটা বড় করার নিয়মটা আমি একটু বুঝিয়ে বলি। এখানে করেছি আমি 3টা ডাবল কুশি, এখানে করেছি 2টা ডাবল কুশি। এখন এটা রাউন্ডটা করার জন্য আমি এখানে 3টে ডাবল কুশি আর এখান থেকে 3টে ডাবল কুশি করছি, এখানে 2টা ডাবল কুশি করছি। আপনারা যদি এর চাইতে আরও বড় করতে চান তাহলে অবশ্যই এই রাউন্ডে একবার 3টে ডাবল কুশি করবেন, একবার 2টা ডাবল কুশি। এরপর থেকে এখন এই লাইন থেকে এই লাইনের পর থেকে যতবারই বড় করবেন ততবারই একবার দুইবার ডাবল কুশি করবেন, একবার ফাঁকা করে এটা তৈরি করবেন, আবারও ফাঁকা ঘর তৈরি করে আবারও 2টা ডাবল কুশি করবেন। এইভাবেই লাইনগুলো আপনারা কমপ্লিট করলে আপনারা যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু বড় করে নিতে পারবেন। পরবর্তী রাউন্ডের কাজটা দেখাচ্ছি। এবার 5টা চেইন করে নিচ্ছি, 1 2 3 4 5, 5টা চেইন করে নিয়েছি। এবার 1 2 3, 3টা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনে আমি একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। এবার দেখুন আমি 3টি চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টি চেইন করার পর এখন এই একটা চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবার 1 2 3 4 5, 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করার পর এখন 1 2 3, 3টে চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের মধ্যে আমি একটা সিঙ্গেল কুশি করে নিব। আবারও 1 2 3, 3টা চেইন করেছি, একটা চেইন স্কিপ করে দ্বিতীয় চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করব। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে প্রত্যেকবারে একবার 5টা চেইন করব, একবার 3টা চেইন করব। 1 2 5, 5টা চেইন করেছি, 1 2 3 4 নম্বর চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও 1 2 3, 3টা চেইন করে আবারও 1 2 নম্বর চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। দেখুন এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। একটা স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করার পর এটা কিন্তু এই 3টা চেইনওয়ালা যেখানে আছে আমরা ওইখানেই এটা জয়েন দিব। জয়েন দেওয়ার পর আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে আমরা এখানে এই ফাঁকা করে ডাবল কুশি করে নিব। একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, আবারও একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, একটা চেইন। এখানে আমাদের 3বার হয়েছে। আবার একটা ডাবল কুশি, একটা চেইন, 4, আবারও একটা ডাবল কুশি, একটা চেইন, 5বার। আমরা 5বার করে নিয়েছি। এবার আমরা আবারও এখানে 3টা চেইনওয়ালা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। জয়েন করার পর এখন আমি আবারও একটা চেইন করে নিব। পরবর্তী রাউন্ডের পরবর্তী ঘরের কাজটা করার জন্য চেইন করে নিয়ে আমি আবারও এখানে ডাবল কুশি করে নিচ্ছি। প্রত্যেকবার ডাবল কুশির পরে কিন্তু আমরা একটা করে চেইন করে নিব। 1 2
তিন, তিন, চার, পাঁচ, পাঁচটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা সিঙ্গেল কুশি দিয়ে এখানে জয়েন করে দিব, আবারও একটা চেন, আবারও পাঁচটা চেনওয়ালা ঘরের মধ্যে আবারও পাঁচটা ডাবল কুশি করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রত্যেকবারই ডাবল কুশির পর একটি করে চেন করে নিব। আবারও পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি, আবার এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম, আবার একটা চেন করে নিয়েছি। দেখুন আমাদের ডিজাইনটা এটাই হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে যেখানে আমরা একটা চেন করে নিয়েছিলাম ওইখানেই আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে একটা চেন করে নিয়ে এবার সুতাটা কেটে নেব। দেখুন আমাদের খুব সুন্দর একটা টেবিল ম্যাট তৈরি হয়ে গেল। এভাবে বিভিন্ন টেবিল ম্যাটের সাথে আবার গ্লাস ম্যাটও তৈরি করে নিতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।